নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকের প্রতিবেদন ২০২৪-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী কে হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে করব। এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের যে হাওয়া, সে হাওয়া কিন্তু বইতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সব কেন্দ্রে, সব জেলাতে, সব ব্লকে রাজনৈতিক প্রচার, নির্বাচনী প্রচার সব দল আরম্ভ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শাসক দল ব্রিগেডের সভা থেকে ৪২ লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে ফার্স্ট লিস্টে ২০ জনের প্রার্থীর তালিকা ঘোষণা করেছিল, যদিও আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী নিজে থেকে সরে দাঁড়িয়েছেন। বামফ্রন্ট পশ্চিমবঙ্গে ১৬ জনের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। আর এমতো অবস্থাতে কি হতে পারে ডায়মন্ডে? আপনাদের মনে থাকবে ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং বিশাল ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপির প্রার্থী। এবার তৃণমূল কংগ্রেস সবার আগে পূর্ণ প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করে দিয়েছে, আপনারা সকলে জেনে গেছেন। এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আবার প্রার্থী হয়েছেন ব্রিগেডের সমাবেশ থেকে, আমরা সেটা সকলে জেনে গেছি। ২০২৪-এর নির্বাচনে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী কে হবে, এখন এটাই হচ্ছে প্রশ্ন বা চর্চা চলছে। দেখুন, তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। অভিষেক ব্যানার্জি এই কেন্দ্র থেকে আবারও প্রার্থী হচ্ছেন। বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করেনি, বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। কিন্তু যে কটা নাম নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে প্রথম নাম সোনালী গুহ। আপনারা জানেন এই সোনালী গুহ একসময় তৃণমূল কংগ্রেস করতেন, অনেক আন্দোলন করেছেন, মাননীয়ার পাশে পাশে থেকেছেন, এমএলএ ছিলেন। সেই সোনালী গুহ ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। কিছুদিন আগে পর্যন্ত আমরা তাকে স্বয়ংক্রিয় দেখিনি রাজনীতিতে, কেমন যেন একটু বসে গিয়েছিলেন। এখন আবার স্বয়ংক্রিয় দেখা যাচ্ছে রাজনীতিতে। এখন দেখা যাক এই নামে সিলমোহর পড়বে না অন্য কোনো নামে। দ্বিতীয় নাম শঙ্কুদেব পণ্ডা। আপনারা জানেন শঙ্কুদেব পণ্ডা একসময় তৃণমূল কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে এসে বিজেপিতে যোগদান করেছিলেন। এখন বিজেপির একজন স্বয়ংক্রিয় যুব নেতা। আপনারা দেখছেন মানে মাঠে ময়দানে সব জায়গাতে প্রতিবাদ যাকে বলা হয়, প্রতিবাদী মুখ কিন্তু বিজেপির এখন শঙ্কুদেব পণ্ডা। এই নামটাও কিন্তু সূত্রে খবর যেটা, এই নামটা নিয়েও বিজেপির অন্দরে আলোচনা চলছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য। দেখা যাক কি হতে। তৃতীয় যে নামটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে আইনজীবী, প্রাক্তন কংগ্রেস নেতা, বর্তমান বিজেপি নেতা কৌস্তব বাগচি মহাশয়। আপনাদের সকলের চেনা, সকলের জানা। আমরা অনেকদিন আগে দেখেছি এই যে মাথায় চুল নেই কৌস্তব বাগচির, কেন নেই এটা জানতে হবে। আপনাদের মনে থাকবে যে কথা বলেছিলেন যে এই সরকার, যেটা পশ্চিমবঙ্গে সরকার চলছে, তাকে পরাজিত না করা পর্যন্ত মাথায় চুল গজাতে দেবেন না, কৌস্তব বাগচি মহাশয় বলেছিলেন। তারপরে আমরা দেখেছিলাম যে সন্ময়দার বাড়িতে সন্ময়দা এবং
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কৌস্তব বাগচি তিনজনের হাতে হাত রেখে বোধহয় অনুমান হতে পারে, কনফার্ম না, কোনো শপথ করেছিলেন। তার থেকে আমরা মনে মনে ভাবতে শুরু করেছিলাম হয়তো কৌস্তব বাগচি বিজেপিতে যোগদান করতে পারেন, যেটা আমরা সত্যি দেখলাম যে না, কৌস্তব বাগচি বিজেপির নেতা হয়ে গেলেন। সেই কৌস্তব বাগচির নামটাও কিন্তু বিজেপি সূত্রে খবর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য আলোচনা চলছে। এখন আমাদের লাস্ট পর্যন্ত দেখার আছে, যতক্ষণ পর্যন্ত না সেকেন্ড লিস্ট বের হচ্ছে বিজেপির পক্ষ থেকে প্রকাশ করছে, ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক সিদ্ধান্ত বলতে পারব। তার পরের নামটা রাজশ্রী লাহিড়ী। আপনারা রাজশ্রী লাহিড়ীকে ভালো করে চেনেন, জানেন, বিজেপির নেতা। আমরা টিভিতে দেখেছি যে যখন বক্তব্য রাখেন, সুবক্তা বলতে পারি এই রাজশ্রী লাহিড়ী। আমরা যে সমস্ত মঞ্চে দেখেছি বা রাজনৈতিক সভা সমিতিতে দেখেছি, যেখানে বক্তব্য রেখেছেন, বক্তব্যের একটা আলাদা রকম একটা ঝাঁজ বলতে পারেন বিজেপির নেতা হিসেবে। রাজশ্রী লাহিড়ীর বক্তব্য অন্যরকম একটা মাত্রা পায়। সেটা আমরা বলবো যে একজন সুবক্তার রাজশ্রী লাহিড়ীর নামটাও এই কেন্দ্রের জন্য আলোচনা চলছে। দেখুন, আপনাদের সামনে যে তথ্যটা তুলে ধরলাম, চারজন সম্ভাব্য প্রার্থীর নাম আপনাদের সামনে তুলে ধরেছি, যেটা নিয়ে আলোচনা চলছে, বিজেপির অন্দরে আলোচনা চলছে। এই চারজনের নাম আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। তো দেখুন, প্রার্থী ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। এটা বিজেপির যে সিস্টেম আছে, প্রার্থী নির্বাচনের যে সিস্টেম আছে, সেটা কেন্দ্রীয় নেতৃত্বর কাছে পাঠানো হবে রাজ্য থেকে। রাজ্যর পাঠানো প্রার্থীর উপর তারা বিবেচনা করে দেখবে কেন্দ্রীয় নেতৃত্ব, তারপরে গিয়ে সেই নামে সিলমোহর পড়বে। তো আপনাদের কি মতামত, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে সম্ভাব্য প্রার্থী হতে পারে 2024-এর নির্বাচনের জন্য? যেহেতু তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে, বামফ্রন্ট এখনো প্রার্থী ঘোষণা করেনি, তো কে হতে পারে বিজেপির সম্ভাব্য প্রার্থী আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।